আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো বন্ধুরা আমি আসলে খুব অসুস্থ আছি, কতদিন থেকে অনেক দিন থেকে অসুস্থ। তো আমি অনেকবার ডাক্তারের কাছে গেছি, হসপিটালে গেছি, তারপর আমি অসুস্থ মানে আমার রোগটা সারতেছে না। জানি না আমার কি হয়েছে, নিজেও জানি না কি সমস্যা। ঘুমাতে পারি না, খুব কষ্ট, খেতে পারি না, বমি হয়, অনেক ঠান্ডা সমস্যা আমার। তো কোনো খাবারের থেকে ডাক্তার বলছে এটা নাকি কোনো খাবারের থেকে অ্যালার্জি। তো কোন খাবার থেকে সেটা ডাক্তার বলতে পারতেছে না, যে এটা নাকি অ্যালার্জি থেকে আমার এই অবস্থা। বুঝতে পারছেন বন্ধুরা? তুমি দেখেন কথা জোরে জোরে বলতে পারতেছি না, ভালো লাগতেছে না। তো যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি আমি কতগুলো ওষুধ নিয়ে। দেখেন এরকম আমি আরও 2টা বক্স ওষুধ আনছিলাম, ওগুলো খাওয়া শেষ করে তারপরে যে এখন আবার আমার ম্যাডাম আইনা দিয়েছে, দেখতে পাচ্ছেন। এরকম অনেকগুলো ওষুধ খেতে খেতে আমার আর ভালো লাগতেছে না। বুঝতে পারছেন কত ওষুধ খাবো, ওষুধ খেতে খেতে আমি যে পুরোটাই পাগল হয়ে গেছি, আমার আর ওষুধ খেতে ভালো লাগতেছে না। তো বন্ধুরা দেখেন এই যে এটা আরেকটা ওষুধ, এটা আমি প্রতি সপ্তাহে একবার খাই, প্রতি বুধবার একটা কোনো খেতে হয়। দেখছেন ওষুধ, শুধু ওষুধ আর ওষুধ, ওষুধের বাক্স। দেখেন এটা আরেকটা, এটা প্রতিদিন খেতে হয়। তো এরকম আমি অনেকগুলো ওষুধ খাচ্ছি, আমার ওষুধ খেতে ভালো লাগতেছে না। কি করব, মানে ওষুধ খেতে খেতে আমি পুরোটা আমি কবে থেকে যখন যেটা ডাক্তার দিয়ে সেটাই খাচ্ছি। যখন আমি আমার ইউটিউবে দেখি যে সমস্যা ঠান্ডার জন্য এগুলো বানিয়ে ঘরে বানিয়েও খাই, বাড়ি থেকে খেতে খেতে আমার আর ওষুধ খেতে ভালো লাগতেছে না। তো আমি কালকে থেকে প্রচণ্ড বড় অসুস্থ হয়ে গেছি, ঘুমাতে পারি না। দেখেন চোখে মুখের কী অবস্থা। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর অবশ্যই ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা দেখেন। আমি নতুন জানি না কীভাবে এডিটিং করতে হয় বা ভিডিও করতে হয়, যে যখন যেভাবে পারি করে নিই, যাই না। ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হই তাড়াতাড়ি, আর আপনাদের মাঝে ফিরে আসি তাড়াতাড়ি হয়ে। দেখেন আমার চোখ মুখের কী অবস্থা হয়ে গেছে, বুঝতে পারছেন। আমি কালকে রাতে আমি 4-5টা বাজে ঘুমাইছি, ঠান্ডার কাশের জন্য ঘুমাই। মনে হয় মাঝে মধ্যে আমার এমন অবস্থা হয়, আমার আসলে একটু টানা রোগের সমস্যা। হ্যাঁ, ঠান্ডা কাশটা জমে গেলে না আমার টানা উঠে যায়, অনেক সময় মনে হয় যে আমি হয়তো মরে যাব, কত অবস্থা হয়। তো যাক, আল্লাহকে বাঁচিয়ে রাখছে। আর যেখানে আছেন সবার জন্য দোয়া রইল, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফেজ বন্ধুরা।